জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, জুলাই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের। তাদের এ স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এখনও ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি সকল ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার বেলা 11টায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদুল ইসলাম বাবুল বলেন, অনেক আত্মাহুতি, খুন গুমের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হয়েছে। ভারতের সেবাদাস আওয়ামী গোষ্ঠী অক্টোপাসের মতো বাংলাদেশের মানুষকে গিলে ধরেছিল। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের শহীদের স্বপ্ন বাস্তবায়নে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক AKM আবু সাইদ সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ব জাকির মঞ্জিল উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। 15 বছরের লড়াই শেষে অনেক রক্তদান, অনেক আত্মাহুতি, অনেক খুন, অনেক গুমের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছি। এই আওয়ামী গোষ্ঠী বাংলাদেশ থেকে অক্টোপাসের মতো গিলে করেছিল। বাংলাদেশের মানুষ কোন আন্তর্জাতিক শক্তির সহায়তা পেতে রেখে এই ভারতের সেবাদার সরকারকে আমরা উৎখাত করেছি। 1 বছর পালন হচ্ছে, কিন্তু এখনো যে সব সহযোদ্ধা আত্মাহুতি দিল, শহীদ হলো, তাদের যে স্বপ্ন একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটা অর্থনৈতিক সমতার বাংলাদেশ, সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় না। এখনো ষড়যন্ত্র রন্ধে রন্ধে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য, বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়ন করবার জন্য এখনো খেলা চলছে। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা ট্রেনিং জমা দেই নাই। কৃষক, শ্রমিক, জনতাকে নিয়ে আমরা লড়াই করেছিলাম। আমরা প্রস্তুত আছি, ধৈর্যের বাঁধ যাতে না ভাঙে সেই জন্য বর্তমান সরকারকে বলবো, অবিলম্বে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা